মিজানুর রহমান আজহারী এই বছর তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। অনেক আলেম এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন। এ সম্পর্কে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে, আজহারীর মাহফিল করানো একটা ট্রাপ, প্রশাসনের সহযোগিতা কি লাগে, এটা স্বাভাবিক। সামনে যেহেতু নির্বাচন, প্রশাসনের দ্বারা এই মাহফিলগুলা নিরাপত্তা দেওয়া তাদের দ্বারা সম্ভব না, এটা কঠিন। সেজন্যে উনি নিজ থেকেই ওনার নিরাপত্তার কথা চিন্তা করে এটা উনি স্থগিত করেছেন। তবে উনি বলেছেন আমি ইনডোরে প্রোগ্রাম করব। তো ইনডোরে তো ওনার প্রোগ্রাম হচ্ছে, হয়তো খোলা মাঠে হচ্ছে না, হইলে ভালো ছিল। কিন্তু আমাদের মাহফিল আর ওনার মাহফিল তো এক না। ওনার মাহফিল একটা গ্যাদারিং, যেমন কুমিল্লা গত বছর ওনার মাহফিল আনছিলেন কুমিল্লার লোকেরা, আনার পরে তারা আবার মাহফিলটা ফেরত দিছে, কারণ ওই মাঠও পায় নাই আর প্রশাসনের সেই জনশক্তি দিয়ে মাহফিলটা করার মতো সাহসও কি পায় নাই। আমাদেরও যদি মাঠ থাকতো আমরাও চেষ্টা করতাম, আমাদের তো এত বড় মাঠ আছে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় আর আমরা যদি বিশাল মাঠের ব্যবস্থা করতে পারি, আমাদেরও আশা আছে ওনারে দিয়ে অন্তত কুমিল্লা জেলা একটা প্রোগ্রাম যেন আমরা কি করাতে পারি। তবে নিরাপত্তাটা আগে, সব মানুষের নিরাপত্তা এক হয় না। ডাক্তার জাকির নায়েক এদেশে আসার কথা ছিল, নিরাপত্তার অজুহাতে ওনাকে আসতে দেওয়া হয় নাই। এটা নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় আসলে আছে। আমি অনেক আবেগে বললাম আসতেই দেন, আসার পরে যদি কোনো কিছু একটা ঘটে এই দায়িত্ব কি আমার আবেগ দিয়ে আমি পূরণ করতে পারবো না। এই জন্য সব জিনিস নিয়ে নাড়াচাড়া দরকার নাই। আজহারী সাহেব উনি বুঝে, উনি খুব ঠান্ডা মাথার মানুষ, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কষ্টও আমাদের লাগে যে উনি ময়দানে থাকলে ওনার মাহফিলগুলাতে লোকের যে গ্যাদারিং হয় ইসলামপন্থীদের জন্য এটা একটা কি অ্যাচিভ, এটা কি। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন অচিরে ওনাকে ময়দানে ফিরে দেন। একজন নেতা বলেছেন আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির না। মদিনার ইসলাম ও মওদুদি ইসলামের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা হলো মওদুদির কোনো ইসলাম নাই। মওদুদির কি নাই? ইসলাম কার? আল্লাহর। পৃথিবীতে আমাদের চারজন যে ইমাম আছেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালেক, ইমাম, আচ্ছা আপনি বলেন তো তাদের কি নিজের নিজের কোনো ইসলাম আছে? না, ইসলাম নাই। তাফসির, অসংখ্য তাফসির দুনিয়াতে আছে নাকি নাই? তো তাফসির যারা লেখছে আলাদা আলাদা তাদের ইসলাম নাকি? কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে বই লেখে তো ওনার ইসলামকে ওনার হয়ে যায় নাকি? দুনিয়াতে কেউ নিজস্ব ইসলাম বানানোর ক্ষমতা নাই, আর বানাইলে এটা কেউ মানবনি, এটা গ্রহণযোগ্য হবে হবে না। এটা হলো একটা অপবাদ। মওদুদিবাদ এটা একটা অপবাদ, মওদুদির ইসলাম এটা একটা অপবাদ। ইসলাম মূলত কার? তা আমি শ্রদ্ধা রেখে বলি, যেই লোকে বলছে মদিনার ইসলাম মানবো, তো মদিনার ইসলামের মধ্যে দাঁড়িয়ে আসেনি? ওনার দাঁড়িয়ে আসেনি? মানে কথা একটা বললেই হইলো, আপনার ক্ষমতা আছে ঠেলা চোটে বললে বলেছে, তা আপনি নিজের গালেই তো দাঁড়িয়ে নেই, আপনার মধ্যে তো দাঁড়িয়ে নেই, আপনি মদিনার ইসলাম মানবেন করতে? নাম্বার 2 হলো আপনি যে আদর্শের রাজনীতি করেন ওই আদর্শের মধ্যে কোরআনের আইন নাই, তো আপনি মদিনার ইসলাম মানলেন কই? মদিনার ইসলামে হাত কাটার আইন আছে নি? তা আপনার রাজনীতিতে হাত কাটার কর্মসূচি আছে নাই? মদিনার ইসলামে নামাজ বাধ্যতামূলক আছে না নাই? তা আপনার কর্মসূচিতে নামাজ বাধ্যতামূলক আছে নি? তা আপনি কি কইলেন? এটা মানে এটা হলো কইলো আর কি বলেন, এটা কইলো। ওই যে মোস্তাক ফয়েজির মতো একটা কথা মনে হয়েছে কয়ে লইতাম, তো ওনারও একটা কথা মনে হয়েছে কয়ে লেছে আর কি। ইটা ফাও কথা, এটি কোনো কথা না। আমি মোল্লা নাজিম যদি বলি যে আমি কি বলে আমি আপনাদের জুমুরের ইমামতি বানি না, আমি কাবা শরীফের ইমামতি বানি, তা আমারে কাবা শরীফের ইমামতি দিব কেনা? আপনি যে বললেন আপনি মদিনার ইসলাম মানবেন, আপনি মদিনার ইসলাম মানে কি? মদিনার ইসলাম মানেই হলো
ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। মদিনার ইসলাম মানে হলো যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই কথা কি আমার না আল্লাহ? আমি এই আয়াত বানাইছি? এই আয়াত তো মদিনার আয়াত। মদিনার ইসলামে যে মদ খাইব তার 80টা বেত্রাঘাত আসেনি? তা আপনার দল কি এই কর্মসূচিতে বিশ্বাস করেন? করেন না তো। মদিনার ইসলামে পরকীয়ার শাস্তি হলো পাথর মারা, নাকি প্রকাশের উপরে? তা আপনার রাজনীতিতে এটা আসেনি? মানে কইলো আর কি, ওইলো না ওইলে নাই। এটি আমাদের দেশের নেতারা এমনই কয়। কথা কি বুঝাইতে পারছি? আমাদের পরিবেশটা যেন আমরা সুন্দর রাখি। রাজি আসেনি? আমাদের এই জুমুরের এই পাড়ার দায়িত্ব আমাদের, আমরা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ঘুরি না। সুতরাং আমার এই পাড়ার মধ্যে যেন রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কোনো কিছু না হয়। আমি আরেকদিনও বলছি, আমাদের এই মসজিদ কোনো রাজনৈতিক নেতা আসবে, ওনার সম্মান আছে, ওয়েলকাম, এটা যেই দলের হোক, কিন্তু আমরা দাওয়াত দিয়ে কারোরে আনবো না। আমাদের মাহফিলও মাদ্রাসার ব্যাপারেও আমি যতদিন আছি কোন রাজনৈতিক দলের নেতা এখানে সভাপতি, সেক্রেটারি বা প্রধান অতিথি হইতে পারবে না। সবার জন্য আমাদের মাহফিলের দরজা খোলা, আপনি আসেন, আপনাকে ওয়েলকাম, আপনাকে খাওয়াই দেব, কিন্তু পোস্টারে নাম দিয়া ওয়েলকাম জানাই আইনা 10,000, 50,000, 1 লাখ টাকার জন্য আমরা আমাদের পরিবেশ নষ্ট করব না। কারণ আজকে যারা ক্ষমতায়, আমি এখন তাদেরকে আনবো, ভবিষ্যতে তারা যখন ক্ষমতায় থাকবে না আবার আরেক দলাই আমাদের উপরে দখলদারিত্ব করবো নি? তো এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এটা কি রাজনৈতিক জায়গা না। আপনারা কি আমার কথা একমত? কোনোদিন কোনো পোস্টারে কোনো রাজনৈতিক দলের নেতার নাম দিবেন না, কোনোদিন না, আজকে না, কোনোদিন না। আমরা সবাই আমাদের ওয়েলকাম, আসেন, আপনাকে খাওয়ায় দেবো। আমাদের জুমুরে আপনি আসবেন, মাহফিলে আপনাকে আপ্যায়ন করা হবে, প্রয়োজনে আপনাকে মঞ্চে বসতে দেওয়া হবে। কিন্তু এখানে আইসা আপনি একেবারে গরম করে ফেলবেন, আপনার নাম দিলে, প্রধান অতিথি, সভাপতি দিলে আপনি অনেক কিছু করবেন, এডি দরকার নেই। বলেন একমত কিনা? একমত কিনা? সবাই একমত? মাদ্রাসা, মসজিদ এটা আলাদা জিনিস, এটা সবার। এটা নিয়ে কানাঘুষাও করবেন না, এটা আলাদা থাকুক। এটা রাজনীতির জায়গা না, এটা শিক্ষার জায়গা। তাইলে ভবিষ্যতে বারাকা পাবেন। একজনকে সাপোর্ট দিবেন আজকে, কালকে আবার আরেকজনকে দিবেন, এই হজবরল জিন্দিগি চলবো। একবার যদি সুযোগ দেন, কয়বার এই কথা শুরু হইব, উমকে দিছিল না, এখন দিবা না কেন? এই প্রস্তাব দরকার না। আমার টাকা লাগতো না ভাই, আমারে শান্তিতে থাকতে দাও। একমত? আমাদের চালাইব কে? রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। শেষ কথা, মাদ্রাসার সাথে, মাদ্রাসায় জানতো কথা কয় না, মাঝে মাঝে জাননি। জুমুরের তারা বলেন, দূরের তারা তো আসছে, ওয়েলকাম। জুমুরে যারা বাস করেন, গত 1 সপ্তাহে কে কে মাদ্রাসা দেখতে গেছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি আজকে, আরেকটা কথা বলি, এটা তো আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন না? আমাদের স্বপ্ন। সেজন্যে আমি আমার কর্মটা, আমার বাড়িটা, আমার সংসারটাকে যেমন গুরুত্বপূর্ণ মনে করি, এই মাদ্রাসাটাও আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ সম্পদ। এটা জুমুরের একটা সম্পদ, এটা এই পাড়ার একটা কি সম্পদ। এটা আপনার মর্যাদা বহন করবে, এটা আপনাকে সম্মানিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায় নাই যতক্ষণ, মদিনার নাম আরেকটা ছিল, কি নাম ছিল? কেউ গেছেনি এখানে? কিন্তু রাসূল যাওয়ার পরে হয়ে গেছে এটা সোনার মদিনা। এখন মানুষ যায় নাকি যায় না? যায়। যেই জায়গাতে মাদ্রাসাটা করছেন আপনারা, এনে আগে কেউ গেছেননি, কিন্তু এখন কেমন লাগে? দিনে দিনে এটা আস্তে আস্তে হবে। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমরা দৃঢ় হব। আমরা কি হব? ধীরে চলবো, তবে দৃঢ় হব। কথা বলতে বুঝাইতে পারিনি। ধীরে চলবো, বলেন ধীরে, কিন্তু কি হব? দৃঢ় হব। মানে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ দরকার নেই, আমরা আস্তে আস্তে চলবো, কিন্তু চলা কখনো থামাবো। কচ্ছপ আর খরগোশের গল্প পড়ছেন না?
দেখছেন না খরগোশ যে মাছ দেখতে যায় কি কইছে, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উইটা দেখে চান্দু হেরে গেছে। এই জন্য আমরা আমাদের মাদ্রাসা নিয়ে স্বপ্ন পরিকল্পনাটা ধীরে ধীরে চলুক, কিন্তু দৃঢ়ভাবে চলুক, আমরা যেন আমাদের লক্ষ্যে কি পৌঁছতে পারি ইনশাআল্লাহ। বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট, আপনাদের পাহারায় দারুল হুদা কমপ্লেক্স এগিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমাদের মুরব্বী মালেক ডাক্তার অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আমরা সবাই মন খুলে আমাদের মুরব্বীর জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।